শুনেছিস মোহন, জমিদার বাড়ির ওই পুরনো কুয়াতে তো সোনার ভান্ডার রয়েছে, যা বহু বছর ধরে ব্যবহার হয়নি। আমিও তো শুনেছি, গ্রামের লোকেরা বলে সেই কুয়ার নিচে সোনার খনি রয়েছে। তবে সেখানে এক ভূত বসবাস করে, কেউ সেই কুয়ার ধারে কাছেও যায় না। সেই চায়ের আড্ডার মধ্যে ছিল রামু কাকা। রামু কাকা তাদের কথা সবই শুনছিল। রামু কাকা আর্থিক সমস্যায় ভুগছে, তাই সে ভাবলো সেই জমিদার বাড়ির কুয়ার কাছে যাবে আর সেখান থেকে কিছু সোনা নিয়ে আসবে। সেখানে যদি সত্যিই সোনা থাকে, তাহলে আমার জীবনের দুর্দশা দূর করতে বেশি সময় লাগবে না। হরি ভাই, তোমার চায়ের বিলটা কাল দিয়ে দেব, আজ পকেটে কানা করি নেই। আসি গো আসি, কাল দেখা হবে তোমার সাথে। রামু চাচা সেই চায়ের আড্ডা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলো। রামু চাচা ভেবেছিল মধ্যরাতে সেই কুয়ার নিকট যাবে। একটু গভীর রাত হতেই রামু চাচা ঘুম থেকে উঠে বসলো। সে হাঁটতে শুরু করলো সেই কুয়ার নিকট, মানে সেই পুরাতন জমিদার বাড়িতে। রাতের এই অন্ধকারে রামু চাচা বের হয়ে পড়ল একা একা। সে সময় গ্রামের মানুষ একেবারে ঘুমের মধ্যে রয়েছে। রামু চাচা তাদের এই গ্রামের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে সেই জমিদার বাড়িতে। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে দেখতে পেল সেই জমিদার বাড়ি। জমিদার বাড়ির উঠোনের মধ্যে রয়েছে সেই কুয়ো। রামু চাচা হাঁটতে হাঁটতে সেই জমিদার বাড়ির কুয়োর সামনে যায়। কুয়োর সামনে যেতেই এক শীতল হাওয়া রামু চাচার পাশ দিয়ে বয়ে গেল। চারপাশ থেকে যেন কিসের চিৎকার আর ডাক ভেসে আসছে। রামু চাচা তখনই দেখতে পেল এই কুয়ার ভিতর থেকে এক ভূত বেরিয়ে আসে। ভূতটি ভয়ঙ্কর ও দুঃখিত চেহারায় ছিল। রামু ভূতটির দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কষ্টে আছো, আমি সোনা নিতে চাই না। তবে তুমি কি আমাকে বলতে পারো কেন তুমি এখানে বন্দি? আমি এক সময় এই অঞ্চলের ধনী ব্যক্তি ছিলাম। আমার বাবা সব আমাকে এই সোনা দানা দিয়ে যায়। আমার এক স্বার্থপর আচরণের কারণে এই কুয়ার মধ্যে বন্দি হয়ে পড়েছি। তোমার কত সোনা দানা লাগবে সব এখান থেকে তুমি নিয়ে নাও, আমি তোমাকে কিছুই বলবো না। এই সব সোনা দানা এখান থেকে নিয়ে গ্রামের মধ্যে বিলিয়ে দেও, আমার আত্মা এখান থেকে মুক্তি পাবে। এই কথা বলে ভূতটি আবারও কুয়ার ভিতরে চলে গেল। কুয়ার ভিতরে ভূতটি চলে যেতে রামু দেখতে পেল কুয়ার পাশে 2 থলি সোনা রাখা। রামু সেখান থেকে এই 2 থলি সোনা নিয়ে চলে আসলো। সকাল হতেই রামু গ্রামের মানুষদের সাহায্য করতে শুরু করলো এবং সোনার মুদ্রার দ্বারা গ্রামের উন্নতি আনা শুরু হলো। গ্রামের মানুষ এই মোহর দিয়ে গ্রামের মধ্যে বিভিন্ন চাষবাস শুরু করলো। এভাবে গ্রামবাসীরা রামুর উদারতা ও সাহসিকতার জন্য কৃতজ্ঞ থাকলো এবং কুয়ার অদ্ভুত ঘটনা তাদের জন্য একটি মূল্যবান শিক্ষা হয়ে রইল।